পড়েছি, তিনটা বাজে নিয়ে গুয়াহাটি স্টেশনে নেমে পড়েছি। এখন আমরা ওয়েট করছি, তো মেঘালয় শিলং পুলিশ বাজার যাবো। তার আগে একটু এইখানে কফি নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? হরে কৃষ্ণা। তো আজকে আবার আপনাদের সবাইকে ওয়ার্ল্ড অফ অদিতিতে স্বাগতম। তো আজ আমরা পাড়ি দিচ্ছি প্রকৃতির বুকে, এক এমন জায়গায় যেখানে মেঘ নামে রোজ, আর পাইন গাছের ফাঁকে রোদের খেলা হয়। প্রত্যেকটা বাঁকে লুকিয়ে থাকে একটা করে গল্প। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি মেঘালয়ের হৃদয় শিলংয়ের পথে। গুয়াহাটি শহরের ব্যস্ততা ফেলে আমরা রওনা দিলাম শিলংয়ের পথে। একটা শেয়ার ট্যাক্সি ঠিক করলাম, মাথা পিছু পড়লো 300 টাকা করে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখান থেকে বাসও পাওয়া যায়, কিন্তু বাসের একটা নির্দিষ্ট টাইমিং আছে। তাই আমরা বাসের জন্য ওয়েট না করে তো আমরা কি করলাম, শেয়ার্ড সমু করলাম, যেটাতে 300 টাকা করে পার হেড পড়ে। আর গুয়াহাটি স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করলেই এই পল্টন বাজার থেকে আপনাদেরকে কিন্তু শেয়ার্ড সমু বা বাস করে নিতে হবে। বাসের টাইমিংটা অবশ্যই জেনে যাবেন, নাহলে সমস্যায় পড়তে পারেন। সত্যি কথা বলতে রাত্রে এই পাহাড়ের আলো দেখতে দেখতে ওঠার অসাধারণ। দেখুন, ভোর 5টা বাজে, উপরে চাঁদের ফালি দেখা যাচ্ছে। চাঁদা মামা হালকা করে উঁকি বেড়েছে। তো আমরা অলরেডি মেঘালয়ে চলে এসেছি, শিলংয়ের খুব কাছাকাছি আছি। তো ড্রাইভার যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন তিনি বললেন এখানে ফ্রেশ কিছু যদি হওয়ার থাকে হয়ে নিন, টুকটাক স্ন্যাক্সও এখানে পাওয়া যায়, প্লাস ওয়াশরুম যাদের যা করার আছে। আমরা এই ধরনের একটা গাড়িতে করে আসছিলাম, যাতে করে 10 জনের করে হয়, শেয়ার সুমো যাকে বলে, 10 জন করে হয়। সেই 10 জনের মাথা পিছু আমরা 300 টাকা করে নিল। তো দেখা যাক শিলংয়ে গিয়ে ওখানে সমস্ত কিছু ব্যবস্থাপনা করব। আর চারিদিকের ওয়েদারটা ভীষণ সুন্দর। দেখুন, মেঘালয় মানে কি বলবো, একটা স্বপ্ন, একটা ড্রিম জায়গা মানুষের। আমার তো বহুত দিনের স্বপ্ন ছিল আমি এখানে আসবো, তাই আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর ওয়েদারটা খুব সুন্দর। এখন টেম্পারেচার যদি আমি বলি তো কাছাকাছি 17 থেকে 18 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো খুব সুন্দর ওয়েদার। চলুন পুরো মেঘালয়ের ব্লগটা কেমন কি হলো না হলো সমস্ত কিছু আপনাদেরকে বোঝাবো। পয়েন্ট টু পয়েন্ট কোথায় কি করলাম সব কিছু বোঝাবো। যেমন আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনাদেরকে সমুটা বুক করতে হবে ট্রেন থেকে নেওয়ার পর গুয়াহাটি স্টেশনে। তো আপনাদেরকে এখান থেকে আরেকটা জিনিস দেখাই, একটু জুম করে। এইখানে দেখুন, এখানে একটা চার্চ রয়েছে, খুব সুন্দর কালারিং করা। তো এখান থেকে তো ভালো বোঝা যাচ্ছে না, বাট ইট ইজ লুকিং অসম। তো ভোরবেলার সেই হালকা অন্ধকারটা একটু কাটতেই সূর্যি মামার মুখ দেখতে পেলাম। রাস্তাটা পাহাড়ি, কিন্তু একটুও ক্লান্তিকর নয়, বরং মুগ্ধকর। আর গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালেই মনে হয় যেন স্বপ্নের মধ্যে আছি। পাইন গাছ, কুয়াশা আর সেই টুকটুকে লাল মাটি, এ এক আলাদাই ভালো লাগা। শিলং পৌঁছানোর আগেই একটা দুর্দান্ত সারপ্রাইজ আমি আপনাদেরকে দিলাম। এই দেখুন, এটি হলো উমিয়াম লেক, স্থানীয়রা যাকে বলে বড়া পানি। বিশাল জলরাশি, মাঝখানে ঘন সবুজ পাহাড়ের ছায়া। দেখুন, যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা একটা ছবি। বন্ধুরা, এখানে আপনারা গাড়িটা থামিয়ে নেবেন, 1 কাপ চা নেবেন, নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকবেন। দেখছেন দৃশ্যটা? আপনাদের কি মনে হবে জানেন? যেন এখানে দাঁড়িয়ে একটা হাতে রং তুলে নিয়ে এই ছবিটা আঁকতে শুরু করে দিই। তো এটা ছিল শিলংয়ের যে সাইট সিন হয় না, এটা একটা তার মধ্যে স্পট, উমিয়াম লেক। তো আমরা যেহেতু গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথেই এটা পড়ে, তাই আমরা ওখান থেকে এটা এনজয় করে নিয়েছিলাম। তাই লোকাল সাইট সিন করার সময় এখানে আর ফিরে আসিনি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মেঘালয়ের পুলিশ বাজারে। দারুণ ওয়েদার আর দারুণ সমস্ত কিছু, ঘর বাড়ি সব একদম সাজানো গোছানো পাহাড়ের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দরভাবে গাছগুলোকে কি সুন্দরভাবে সাজানো। একটা যেন স্বপ্নের শহর মেঘালয়া। তো পুরো ট্রিপটা আপনাদেরকে দেখাবো।
কেমন কি হলো না হলো। আমরা এখন রুম বুক করার জন্য পুলিশ বাজারের দিকে যাচ্ছি। তো দেখি কীরকম কি করতে পারি, তথ্য আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো। চলুন। তো শিলং শহরে পৌঁছানোর পরেই আমার চোখে পড়ল এই লেখাটি। শহরটা ব্যস্ত হলেও একটা নিজস্ব ছন্দে চলে, গতি আছে আবার শান্তিও। পুলিশ বাজারের এই যে গলিটা দেখা যাচ্ছে, এই গলিটা দিয়ে উঠলেই ডান দিকে ওই আই লাভ শিলং লেখাটা পাওয়া যাবে। তো এইটা নেমেই এরা দেখুন আরতি হোটেল, এই হোটেলে আমরা ছিলাম। হোটেলটা ভালো করে চিনে রাখুন, হোটেল আরতি, এই তার গেট। আর রুমটা আমি নিজে দেখাচ্ছি এক্ষুনি। এই দুটো সিঁড়ি উঠলাম, এরপরে ডান দিক হচ্ছে রিসেপশন। সো দিস ইজ আওয়ার রুম। ও একটু হাটকে রেখেছে, কিন্তু রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। আমি উপরে শুই, মা এখানে শুয়ে। ও উপরে একটা বেড আছে, এই দেখুন নিচে দুটো বেড আছে। উপরে একটা বেড আছে আর নিচে দুটো বেড আছে। তো কেমন লাগছে রুমটা বলুন। আর এই হলো আমাদের রুম টুর। 1000 টাকাতে ভালো রুম, 3 বেড, ট্রিপল বেড, ডবল নয়, ট্রিপল বেডে 1000 টাকা। এইটা অনেক সুবিধা। আর একটা জিনিস হচ্ছে খাওয়া দাওয়াটা এখান থেকে হোটেলের থেকে কাছাকাছি অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে। আর এখান থেকে কাছাকাছি হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে, মানে আপনারা যদি ঘুরতে যেতে চান বাজার সবই কাছাকাছি। তো এসে কিন্তু এই রুমটা থাকলে কিন্তু আমরা রুমের সমস্ত কিছু মানে ফোন নাম্বার টাম্বার সব দিয়ে দেবো। আপনারা অবশ্যই আসার আগে অবশ্যই কল করে বা এসে এখানে যোগাযোগ করতে পারেন, রুম আসা কিছু পেয়ে যাবেন। তো আমরা আসছি হচ্ছে গিয়ে পল বাজার বলে একটা জায়গা। এটা একটা কি পাহাড়ি ফুল, আমি নাম তো জানি না, বাট দারুণ দেখতে লাগছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ, অসাধারণ। এই জায়গাটা একটু চিনে নিন। এইরকম একটা বিল্ডিং থাকবে নীল সাদা, এই ডিজাইন করা। ওইদিকে এই হাউস টাইপের। এটা হচ্ছে যে পোলো বাজারের মোড়, 3 দিকে 3টা রাস্তা গেছে। এই পোলো বাজারের মোড় থেকে এই দিকে সোজা যাচ্ছে আমরা এমটিডিসি টিকিট কাটার জন্য, স্টেট কনভেনশন। আর ঠিক মুখেই এই শ্রী হোটেল, হোটেল শ্রী বাঙালি হোটেল। আপনারা এখানে স্বল্প মূল্যে সমস্ত খাবার পেয়ে যাবেন। 80 টাকায় সবজি ভাত, আর রুই মাছ হলে 120, কাতলা মাছ হলে 140, আর চিকেন হলে 130। যে যেটা খাবেন। আমরা ভেজ নিয়েছিলাম, আর ডিম ডবল ডিম হলে 110। তো আপনারা হোটেলটা মনে রাখুন। তো এখানে আমি সবজি ভাত দুটো নিয়েছি আর একটা মাছ ভাত নিয়েছি। তো সবজি ভাতের মধ্যে আছে আলু ভাজা, আর এখানে সয়াবিনের তরকারি, পাঁপড়, লেবু, পেঁয়াজ, ডাল। আমার মা অলরেডি খাচ্ছে। আর এখানে রুই মাছের একটা ঝোল নিয়েছি। তো আমি ভেজটা বেশি পছন্দ করি, তাই আমি ভেজ নিয়েছি। দাদা হচ্ছে যে উমাশঙ্কর দা, ওনার নাম্বারটা আমি আমাদের চ্যানেলে দিয়ে দেবো। আপনারা যখন মেঘালয় আসবেন ওনার কাছ থেকে নাম্বারটা সংগ্রহ করে উনি আমাদেরকে যথেষ্ট কমফোর্টেবলভাবে ঘুরিয়ে দেবেন বলেছেন। তো দেখি, এই তো যাত্রা শুরু করলাম। তো ওনার নাম হচ্ছে উমাশঙ্কর দা, ওনার নাম্বারটা এখানে থাকবে। আর আমরা এখন প্রথমে কোথায় যাচ্ছি দাদা? ওয়ার্ড লেকে যাচ্ছি। প্রথমে আমরা ওয়ার্ডস লেকে যাব। তো পোল বাজার থেকে আমরা গাড়িটা ধরলাম, পোলো বাজার থেকে সেখান থেকে আমরা যাব ওয়ার্ডস লেকে। অলরেডি 2টো বেজে গেছে, আমরা লাঞ্চ জোরে বলো, জোরে। 2টো বেজে গেছে, আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি একটু পুরো শিলংয়ের কাছাকাছি যা যা ঘোরার জায়গা আছে সেগুলো দেখতে। তো দেখা যায় যেতে যেতে বোঝা যাবে যে কত কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। সবাই তো বলছে যে শিলংয়ে নাকি দারুণ দারুণ দেখা জায়গা আছে। তো দেখা যাক, চলুন যেতে হবে গল্প। তো আমরা ওয়ার্ড লেকে অলরেডি চলে এসেছি, আমরা ভিতরে যাব। তো এখানে গাড়ি পার্কিং হবে। তো এখানে সমস্ত রকম দোকানদানি সমস্ত কিছু রয়েছে। এই দেখুন আমরা চলে এসেছি ওয়ার্ডস লেকে। এই ওয়ার্ডস লেক, এখানে গেট। চলুন আমরা ভিতরে ঢুকি।
তো আপনারা এটা ভালো করে দেখে রাখুন, এভরি টিউসডে ক্লোজ থাকে। এর ভিতরে আমরা ঢুকবো, 20 টাকা করে পার পারসন। লিখেছে ওয়ার্ডস লেক ইজ এ প্লাস্টিক ফ্রি জোন। তো এখানে সমস্ত কিছু টিকিটের ব্যাপারে ডিটেলস দেওয়া আছে, আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। তো চলুন ভিতরে যাওয়া যাক, চলো মা। এখানে কিছু অ্যাওয়ারনেস আছে। দেখুন আমরা লেকের মধ্যে ঢুকে গেলাম। তো আমার মা বলছে রিলস বানাবে। তো এই হচ্ছে যে ওয়ার্ডস লেক। এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, কোনো প্লাস্টিক নেই, কিচ্ছু নেই। প্লিজ মেনটেন পাবলিক ডিসেন্সি, নো কনজামশন অফ ইনটক্সিকেশন নট ড্রিঙ্কস। সো অনেক কিছু রুলস রেগুলেশন আছে, তার জন্যই এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বোটিংও আছে, আপনারা চাইলে করতে পারবেন। দারুণ জায়গাটা লাগছে, আপনাদেরকে কিন্তু আসতে হবে। দেখলাম যে এখানে রোদ বেরিয়েছে, কিন্তু এক্ষুনি যখন মেঘলা ওয়েদার। শিলংটা অ্যাকচুয়ালি মেঘালয় জায়গাটাই এইরকম, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। একটু আগে কিন্তু আমরা বৃষ্টিও পেয়েছিলাম, আমরা যখন উপরে থেকে উঠছিলাম তখন বৃষ্টিও পেয়েছিলাম। তো ওয়েদারটা এইরকম ওয়েদারে না সত্যি ঘুরতে মনটা ভালো লাগে। এটা একটা বন ফল, কি ফল আমি জানি না, দেখতে দারুণ লাগলো, অনেক পাখি খাচ্ছে। দেখুন সমস্ত বেতের জিনিসপত্র দিয়ে একটা দোকান সাজানো হয়েছে, শুধু বেত দিয়ে তৈরি, দারুণ লাগছে। একটা স্বপ্নের জায়গায় আমরা এসেছি মেঘালয়ে। ছোটোবেলা থেকে অনেক আসার ইচ্ছে ছিল, বইতে পড়েছি, বিভিন্ন জায়গায় শুনেছি। তো আজকে আমরা সেখানে লোকাল সাইট সিন করছি শিলংয়ে। তো ফার্স্ট সাইট সিন ছিল ওয়ার্ডস লেক, এখন আমরা ওয়ার্ডস লেকেই আছি। দুজন মা আর হাঁটছে ও। তো খুব দারুণ জায়গা। শহরের মধ্যে এত শান্ত, এত সবুজ একটা জায়গা ভাবাই যায় না। পাখির ডাক, ঠান্ডা হাওয়া, ফুল, নৌকা বিহার, এক কথায় মন জয় করে নেবে এই ওয়ার্ডস লেক। দেখুন ফুলটা কেমন দেখতে লাগছে। কি হয়েছে, কি গল্প হচ্ছে? মনীষ, এই যে ছবিটা তুলে রাখ, কিন্তু আমাদের চ্যানেল আছে, আপনাকে দেখা যাবে সেখানে। শুনছো? এই দেখো আমাদের বেহালার তো আমরা এখন চলে এলাম উইলিয়ামসন সংমা মিউজিয়াম। তো এটা একটা সরকারি মিউজিয়াম। যে ট্যাক্সি ড্রাইভার যিনি বললেন, উনি বললেন যে পোলো বাজারেতে অলরেডি ডন বস্কো মিউজিয়াম আছেই, ওখানে একটু বেশি টিকিটের দাম, এখানে 5 টাকা করে পার হেড। তো দেখি মিউজিয়ামটার ভিতরে কি আছে, চলুন। বাঁশের কাজপত্র আছে সব, ধান রাখা গোলা। সোনা, সোনার কাজ, গোল্ড না, এটা কি বলে? তো লিভিং রুট বিচের সঙ্গে এদের কানেকশন আছে। ইনারা হচ্ছে গারো কাপল।
পোলো বাজারের কাছে traditional jewelry ডন আছে বস্কো দেখুন, মিউজিয়াম মেঘালয়ের। ছিল, যা শিলংয়ের লোকাল সাইট সিং এর মধ্যে একটা অন্যতম মিউজিয়াম। কিন্তু আমরা এসেছিলাম এই মিউজিয়ামটাতে। ওয়াঙ্গালা তো ডান্স যারা ডন বস্কো মিউজিয়াম আর গারোদের। এই মিউজিয়ামে যে So, সমস্ত কিছু দেখানো হয়েছে here my প্রায় information একই I জিনিস। would like to give some- এখানে এই I would like to মিউজিয়ামটায় share এলে some 5 information. টাকা করে পার হেড টিকিট। আর those সঙ্গে আপনি who are দেখতে পাবেন studying UPSC, অনেক they know কিছু the যা value of, গারো, খাসি, scheduled জয়ন্তিয়া যে tribes সমস্ত and উপজাতিরা রয়েছে SC/STs তাদের community সঙ্গে also there. এই সব জিনিসগুলোর And, কি principal লিঙ্ক can, রয়েছে you know, সমস্ত কিছু directly, জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। Principal, I am sorry, this is not principal. President can make rules for them. The president has control over them, the SC/STs community. So those who are studying UPSC political science, they know very well. So I have forgot a lot of things. So and art and culture section is also there in their syllabus. So there are a lot of things which are related to their, you know, unique art and culture. So very nice museum. This is government museum, 5 rupees per head. You can see lot of things are here. Jayantia couple, Khasi couple, Tarun. This is very beautiful, you know. This is very beautiful because the Jayantia couple traditional dress. Somewhere you will study and you can correlate it. Yes, Garo couple এটা ভাই কাপড়, and Bhoi couple. দুই কাপড়। So see their dresses, very nice. So Meghalaya, this Sangmam Museum is must visiting place for you. Selling cocoon, silk from here they make silks. Guti poka, ঠিক বলেছো। Fossils and mineral deposits. এরা মেনলি খাসি উপজাতিদের দেখো ফসিল। You know, granite, though again limestone, calcite, এটা খাসি এবং জয়ন্তীদের and this also has some relation with geography. Garo woman, look at her, how she is carrying her baby. Jayantia. এখানে যে যারা তারা শাড়ি পরে তারা এটা Yes, yes, I can correlate. Lot of women I have seen in road, they have wear sari like this. বন্ধুরা আমরা চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আর এই রাস্তা দিয়ে এলাম, এটা তার গেট। দেখুন এখানে কি লেখা আছে, সেটা খুবই একটা সুন্দর একটা লেখা আছে, আপনাদেরকে দেখাচ্ছি কি লেখা রয়েছে। দেখুন এই স্ট্যাচুটার উপরে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়। লেট মি নট প্রে টু বি sheltered from dangers but to be fearless in facing them. So here lived Rabindranath Tagore in October 1990. দেখতে পাচ্ছেন এই সেই স্মারকলিপি একটা দেখালাম, এখানে সুন্দর করে করা রয়েছে। তো আমরা দেখতে যাব, এটা পুরোটাই বাঙালি পাড়া। তো আমরা দেখতে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরটা। তো চলুন দেখি। আর গ্যালারি আছে, ভিতরে ঢুকে যাও, যাও ওইটা দরজা গেলে দরজাটা খুলে দিবে। তো দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু করা আছে, আর এইখানে রয়েছে আমার কি সুন্দর প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে মেঘালয়ে এসেছিলেন, আবার এখানে তিনি শেষের কবিতাটা যে লিখেছিলেন, এটা ভাবতেই অবাক লাগছে। আচ্ছা, আপনারা এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো ওটার ছবি আমরা করছি না, এই লাল বিল্ডিংটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক, দেখা যাক কি আছে ঘরের মধ্যে দিয়ে। ডিরেক্টরেট অফ আর্টস অ্যান্ড কালচার, গভর্নমেন্ট অফ মেঘালয়, রবীন্দ্রনাথ টেগোর গ্যালারি। তো চলুন ভিতরে যাওয়া যাক, কি আছে দেখা যাক। তো একটা চেয়ার দেখতে পেলাম, আর এটা খুব সুন্দর একটা ডিজাইন করা একটা পোডিয়াম টাইপের। তো এখানে কিছু এইরকম আর্ট সমস্ত কিছু রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। দরজাটি দিয়ে ডান দিকে ঢুকতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, খুব সুন্দরভাবে সাজানো সোফা।
খুব সুন্দরভাবে সাজানো সোফা রয়েছে এখানে, দেখুন। আমি একটা এখানে কথা বলতে চাই, কারণ এখানে আমরা এত মেঘালয় ট্যুরিজম জেনেছি, কিন্তু আমাদের নিজেদের বাঙালি একজন কবি যিনি মেঘালয় এসেছিলেন সেইটা কিন্তু কোনো টুরিস্টরা আজ পর্যন্ত তুলে ধরেন। আমি এটাই তুলে ধরছি যে কেউ এলে অবশ্যই কিন্তু আমাদের বাঙালি কথা তুলে ধরবে, মেঘালয় ঠাকুরের এই জায়গাটা কিন্তু তুলে ধরবে, অবশ্যই তুলে ধরবে, তারপর অন্যান্য জায়গায়। এই খাটে কি রহস্য সেটা তো আমি জানি না, তবে খাটটা নিশ্চয়ই ইউজ ব্যবহার করতে হবে। এখানটা ড্রেসিং টেবিল রয়েছে, খাট রয়েছে, আমি নিশ্চয়ই এগুলো সব ব্যবহার করতে হবে। ভালো লাগে, খুব ভালো লাগে মেঘালয়ের এই জায়গাটা সত্যি ভালো। আমি সবসময়, আমরা তো সবসময় জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নিরিবিলির জন্য শান্তিনিকেতন মতো জায়গাটাকে বেছে নিচ্ছিলেন, তো এই জায়গাটা এতটা নিরিবিলি না, সত্যি আপনারা ভাবতে পারবেন না। আমি সত্যি বলছি, আপনারা এসে একবার দেখে যান কতটা নিরিবিলি জায়গাটা, অসাধারণ জায়গা। চারদিকটা একবার ঘুরে দেখুন। তো আমরা এখন যাচ্ছি শিলং ভিউ পিক পয়েন্ট। তো আজকে ওয়েডনেসডে, বুধবার দিন এটা বন্ধ থাকে, তো কিন্তু দাদা আমাদেরকে দেখিয়ে দেবে বলেছে। বাইরে থেকে ভালোভাবে নাকি দেখা যায়, তেমন কোনো ডিফারেন্স নেই, তার জন্য দাদার সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। বুধবার শিলং পিক ভিউ পয়েন্টটা বন্ধ আছে, কিন্তু সেম ভিউটা এটাই পাওয়া যায় সেখান থেকে, শুধু একটা টপ রুফ আছে সেখানে ওঠা যায়। তো ভিউটা এরকমই থাকে, পুরো দেখুন, পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে, দারুণ একটা ব্যাপার। ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আমাদের ওখানে শীতকাল যেমন, তো এখানে মার্চ মাসে ঠিক এরকমই ঠান্ডা। দেখুন বিগ ভিউ পয়েন্টের গেটের দিকে আমরা যাচ্ছি, তো পাশেই রয়েছে চা বাগানের বিভিন্ন ধাপ, খুব মজা লাগছে দেখতে। দেখুন এগুলাতে সমস্ত কিছুতে চা চাষ হয়। সিজনে এখান থেকে মাল যায় বাইরে, অফ সিজনে এখান থেকে মূলা, ফুলকপি, বাঁধাকপি সব বাইরে। সব সবজি টবজি যায়। তো দেখে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড চলে এসেছি আবার, দেখে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড চলে এসেছি। তো আমরা এসে গেছি শিলং পিক ভিউ পয়েন্টে। তো আজকে বুধবার, তাই এটি বন্ধ রয়েছে। তো এখানকার এন্ট্রি ফি হচ্ছে যে 50 টাকা, 50 টাকা দিয়ে পার পারসন ঢুকতে হয়। কিন্তু আমি আপনাদেরকে যে পাহাড়ের একটা জায়গা থেকে দেখাচ্ছিলাম যে শিলং শহরটা কেমন লাগে, ঠিক এমনই ভিউ এখান থেকেও পাওয়া যায়। তো আপনারা চাইলে যেতেও পারেন, নাও যেতে পারেন। হচ্ছে যে টি গার্ডেন। তো আমরা টি গার্ডেনের আর ভিতরে ঢুকছি না, যারা দার্জিলিং গেছেন তারা তো অনেক চা বাগান দেখেছেন। এখানে অতটা বেশি পরিমাণে নেই, তবু একটা চা চাষ হয়, সেই জন্য একটা রাখা হয়েছে সারিকে সারি টি গার্ডেন। এই দেখুন পুরোটাই চা বাগান, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ মেঘালয়া টি ফার্ম। ভিতরে যাচ্ছি না, এই জায়গাটাই হচ্ছে যে এয়ারফোর্স মিউজিয়াম। তো তোমরা চাইলে যেতে পারো বাইরে, ওখানে টিকিট 40 টাকা করে, আর এখানে বাইরে হেলিকপ্টার রাখা আছে, পুরনো ভাঙা টাঙা। তো আমরা আর ভেতরে যাচ্ছি না, কারণ আমাদের আরেকটা পয়েন্ট আমরা যাব, যেটা হচ্ছে যে এলিফ্যান্ট ওয়াটারফল। তো আমরা চলে এলাম এলিফ্যান্ট ফলস।
তো এখানে কিছু গাইডলাইন দিয়েছে, আপনারা ভিডিও পজ করে পড়ে দেখে নেবেন। এখানে সাজতে পাওয়া যায়, এখানে দেখুন কত সুন্দর সবাই সেজেছে। তো সবাই কত সুন্দর করে সেজেছে, এখানে সাজতে পাওয়া যায়, ওনারাই আপনাদেরকে সাজিয়ে দেবে। তো গেট ইউর ফটোগ্রাফস ইন ট্র্যাডিশনাল খাসি অ্যাটায়ার। এইখান দিয়ে যেতে হবে তো? চলো চলো চলো। তো হ্যান্ড ওয়াশিং স্টেশন, এখানে আপনি হ্যান্ড ওয়াশ করতে পারেন। হ্যান্ড ওয়াশ করে যেতে হবে নাকি? मेरा मम्मी किधर है, জলদি। তো এই ওয়াটারফলসটার নামকরণ কিভাবে হয়েছে সেটা এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। চলুন ধীরে ধীরে নিচের দিকে যাওয়া যাক, ফলসটা দেখে আসি। দারুণ জায়গা, খুব ঠান্ডা লাগছে, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আসার সময় শীতের পোশাকটা নিয়ে আসবেন। যে ভুলটা আমার মা করেছে সেই ভুলটা আপনারা যেন না করেন, খুব কষ্ট পাচ্ছে এরা, দেখুন এবারে। তো এইসব দৃশ্য না দেখলে তো আপনি বিশ্বাসই করতে পারবেন না। দেখুন অতটা নিচে আমরা যাব, বহু দূর দূরান্ত থেকে টুরিস্টরা এসেছে। ও বাবা কত সুন্দর, আপনারা দেখুন শুধু। এটাই হচ্ছে যে এলিফ্যান্ট ফলস। নামকরণটা কেন হয়েছে তার বিবরণ আমি আপনাদেরকে ভিডিওতে তুলে দিচ্ছি, পজ করে দেখে নেবেন। তো দারুণ, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নামতে থাকবো নিচের দিকে। তাই মিনি ভ্লগ বলে চিৎকার করে যাচ্ছে। ওই আজা, কেসা লাগ রাহা হ্যায়? দারুণ দারুণ দারুণ, মন ভরে যাবে আপনাদের। এই দেখুন দেখুন জায়গাটা শুধু দেখুন, মেঘ, এত মেঘ, মেঘালয় আর সঙ্গে এই ফলস, দারুণ। আপনারা এগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এলিফ্যান্ট ফলসে ঢোকার জন্য পার পার্সন এন্ট্রি ফি হলো 100 টাকা, যেটা আমার মনে হয়েছে অত্যন্ত বেশি, সেটা 50 টাকাও হতে পারতো। আর ব্যাপারটা কি বলুন তো, বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে মেঘালয়ের ফলসগুলিতে, এখন জলের পরিমাণ অনেকটাই কম। আর যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে অসুবিধাটা কি হবে, ডাউকি রিভারের যে সেই যে ক্লিনেস্ট যে একটা ওয়াটার, সেই যে একটা যে স্বপ্নের মতো যে একটা জলের উপরে যে নৌকা ভাসা, সেটা আপনারা পাবেন না, সেটা তখন ঘোলা হয়ে যাবে। তাই এই সময় এলে কি হবে, আপনারা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাবেন। আর ফলসে একটু জল যে একদম নেই তা নয়, রয়েছে, কিন্তু 7 সিস্টার ফলস যখন আমরা গেছিলাম ওখানে জলের পরিমাণ একদমই নগণ্য ছিল, কিন্তু সমস্ত কিছুটা আপনারা ভালোভাবে এনজয় আর বুঝতেও পারবেন। তো এই ছিল ইনফরমেশন। কেমন লাগছে শিলং? মোটামুটি প্রায় অলমোস্ট ঘোরা হয়ে গেছে। তো ঘুরে কি মনে হচ্ছে? খুব ভালো। শেষে কি দেখলাম? শেষে দেখলাম এখনো শেষটা বাকি আছে, গল্ফ কোর্স বলে একটা জায়গা আছে। হ্যাঁ। এখন তো আমরা দেখলাম এলিফ্যান্ট ফলস। সো তুমি কি হাঁপিয়ে গেছো? ইয়েস, ভেরি গুড ওয়েদার, লাইক উইন্টার ইন কলকাতা। একটা জিনিস বোঝা যাচ্ছে, তুমি হাঁপিয়ে গেছো। তো দর্শকদেরকে কি বলবে? মেঘালয় ইজ এ মাস্ট ভিজিটিং প্লেস, গ্রিন প্লেস টু কাম। তো আজকের প্রথম দিনে আমরা শিলংয়ের লোকাল সাইট সিংয়ে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম। এর সঙ্গে সঙ্গে আরও অনেক জায়গার আশপাশ থেকে আমরা যাচ্ছিলাম, যেমন গল্ফ কোর্স, ক্যাথলিক চার্চ, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি। তো আমরা 1 প্লেট এখানে মোমো কিনলাম। 1 প্লেট মোমোর দাম 50 টাকা, চিকেন মোমো 6 পিস করে থাকে, সঙ্গে স্যুপও আছে, স্যুপ দেবে। এখন সন্ধ্যা 7টা বাজে। তো আমরা এখন পুলিশ বাজারে ঘুরে বেড়াচ্ছি। গায়ে এক থোপা করে বৃষ্টি পড়ছে, মানে সবসময় মেঘলা আকাশ হ্যাঁ, আর আবার ঠান্ডা কখনো ঠান্ডা ওয়েদার। সকালবেলা কখনো আবার রোদও বেরিয়ে যায়।
তো আমরা কিছু খাবার দাবার কিনে নিয়ে একদম হোটেলে চলে যাব। খাবার দাবারের দাম মোটামুটি বলবো ঠিকই আছে, মানে একদম কম নয় আর একদম বেশিও নয়, খুব হাই মিডিয়াম। নয়, হ্যাঁ হ্যাঁ খুব হাই নয়, খুব কম নয়, মিডিয়াম। মানে সব থেকে বড় কথা, আপনারা যদি কেউ হাঁড়ি কড়া বা এইসবের যদি জোগাড় জানতি করতে পারেন না, একদম একদম। সব ফাটিয়ে রান্না করে অনেক খেতে পারেন। কারণ সবজির যে দামগুলো জানলাম, সেগুলো দেখলাম যে সবজি আমাদের মোটামুটি ওখানে প্রায় যা দাম, এখানে মোটামুটি কম বেশি একই দাম। 5 টাকা 10 টাকা এদিক ওদিক। হ্যাঁ, নাহলে 10-15 ঠিকই টাকা এধার ওধার আছে। হ্যাঁ, যেমন নাহলে- ধরুন আপনাকে বলে দিই, আলু 25 টাকা করে কেজি, হ্যাঁ। আর টমেটো 40 টাকা করে কেজি। এখন হ্যাঁ। কলকাতাতে টমেটো 18-19 টাকা করে কেজি চলছে, হ্যাঁ তো ঠিকই আছে। ঠিকই আছে, কিন্তু এগুলো যদি জোগাড় জানতিগুলো থাকে এমনি বা এখানে রান্না করে আপনারা অনায়াসে খেতে পারেন, কোনো অনায়াসে খেতে অসুবিধা পারো, নেই। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভেজ চাউমিন কিনলাম, কত করে? হাফ প্লেট 30, ফুল প্লেট 60 ভেজ চাউমিন। টেস্ট কেমন? ভালো? দাদার দোকানের নাম কি? তো বন্ধুরা, এই ছিল আমাদের শিলং যাত্রার প্রথম দিন। প্রকৃতি, শহর আর নিজেকে খুঁজে পাওয়ার দিন। শিলংয়ের সন্ধ্যাটা না একেবারে অন্যরকম। এখানে প্রায় প্রতিটি ক্যাফেতে লাইভ মিউজিক হয়, আর পাহাড়ি গান তো আছেই, সঙ্গে কফির চুমুক, শান্তির এক অপরূপ রূপ। হলুদ আর কালো ট্যাক্সি, লাইট আর প্রত্যেকটা জায়গা থেকে যত মানুষজনরা এসেছেন সবার সমাগম এই জায়গাটায় দেখা যায়। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। পরের দিন আমরা যাব ডাউকি আর মাউলিডং গ্রাম। তো সেখানে কিভাবে এমটিডিসির বাস বুক করবেন সমস্ত কিছুটা দেখিয়ে দেবো, কত কি খরচ হলো সব জানতে পারবেন। তবে আমি বলতে পারি, আমাদের মতো করে চললে আপনার এই ট্রিপটা 6,500 থেকে 7,000 টাকার মধ্যে পার হেড কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর সবাইকে শিলং আসার জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি। টাটা, হরে কৃষ্ণা।